সুন্নতের অনুসারী বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নেই, যাতে অনুষ্ঠানটি দেখা সওয়াবের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যা কিছু শুনবো এর উপর আমল করব এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত কিতাব ও আহাদিসে তৈয়বার মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। কতই না চমৎকার হাদিসে পাক, কতই না সৌভাগ্যের দিন হবে যেদিন প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মুসাফাহা করবেন। তাহলে রুলস কি, পলিসি কি? নবী পাকের উপর ডেইলি সারাদিনে 50 বার দরুদ পড়া। আল্লাহ করিম আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ইনাদের বিভিন্ন সুন্নাতে মুবারাকা নিয়ে আলোচনা করে থাকি। সেই সুবাদে আজকে যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে নেক সন্তানের জন্য বা সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য, আর সন্তান যাতে দ্বীনের খেদমত করে এমন সন্তানের জন্য দোয়া করা সুন্নাতে আম্বিয়া। আমরা সবাই তো নেক সন্তানের জন্য দোয়া করে থাকি, যাদের সন্তান হয় না তারা সন্তানের জন্য দোয়া করে থাকে। তো আম্বিয়া কেরাম যারা, আল্লাহ তাআলার নেক বান্দা বান্দি যারা, তারা কেমন দোয়া করতেন, তারা কোন সন্তানের জন্য দোয়া করতেন, আসুন আজকের এই প্রোগ্রামে আমরা শোনার চেষ্টা করব। প্রথমেই শুরু করছি আল্লাহ পাকের সেই মহান নবী দিয়ে, যাকে খলিল বলা হয়। জি হ্যাঁ, খলিল মানে হচ্ছে বন্ধু। খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু হযরত সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন আল্লাহ পাকের দরবারে? সূরা সফাতের 100 নম্বর আয়াতে উনি এভাবে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাকে উপযুক্ত সন্তান দান করো। কেমন সন্তান? উপযুক্ত সন্তান। রব্বি হাবলি মিনাস সলিহিন। তো বোঝা গেল যে উপযুক্ত সন্তান, যে সন্তান দ্বীনের খিদমত করবে, যে সন্তান দ্বীন ইসলামের কাজ করবে, যে সন্তান আল্লাহ তাআলার দ্বীনি কাজে সম্পৃক্ত থাকবে। কেননা নবীরা ছিলেন এমন আল্লাহ পাকের মনোনীত বান্দা, ওনারা শুধু দ্বীন নিয়ে চিন্তা করতেন, দুনিয়া ওনাদের প্রাধান্য ছিল না, দুনিয়ার কোনো কিছুকে ওনারা প্রাধান্য দিতেন না। ওনাদের প্রাধান্যতা ছিল শুধুমাত্র দ্বীন নিয়ে, আল্লাহ পাকের মনোনীত ধর্ম নিয়ে। এজন্য ওনারা যখনই কোনো কিছুর জন্য দোয়া করতেন, সেটার মূল মাকসাদ ছিল দ্বীন, মূল মাকসাদ ছিল ইসলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম রব তাআলার দরবারে দোয়া করছেন, হে আমার মালিক, উপযুক্ত সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
বলা হচ্ছে যে পুরুষদের মধ্যে যেভাবে ইউসুফ আলাইহিস সালামের অনেক সৌন্দর্যতা এর ব্যাপারে আমরা শুনে থাকি, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে মিশরের নারীরা পর্যন্ত তাদের আঙ্গুল কেটেছিল, এমন সুন্দর ছিল। বলা হচ্ছে নারীদের মধ্যে ঠিক তেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আল্লাহ পাকের এমনই হিকমত ছিল যে ওনার কোনো সন্তান ছিল না, সন্তান হচ্ছিল না। তো উনি কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আরজ করলেন যে হুজুর আপনি আরেকটি বিবাহ করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শক্রমে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছিলেন, বিবাহ করেছিলেন, এবং সেই বিবি থেকেই হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করেন। তো দেখুন কি দোয়া করেছেন যে হে আমার আল্লাহ আমাকে উপযুক্ত সন্তান দাও, আর আল্লাহ কি দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছেন। এছাড়া সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে এভাবে ইরশাদ হয়েছে, অর্থাৎ এবং যারা আরজ করে, এই আয়াতের তরজমার মধ্যে এসেছে এবং যারা আরজ করে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করো আমাদের স্ত্রীগণ এবং আমাদের সন্তান সন্ততি যাদের থেকে চক্ষুসমূহের শান্তি, এবং আমাদেরকে পরহেজগারদের আদর্শ দান করুন। এর মানে হচ্ছে যে আমাদেরকে স্ত্রী সমূহ ও সন্তান সন্ততি সৎ ও খোদা ভীরুই দান করুন, যাতে তাদের সৎ কাজ এবং আল্লাহ ও রসুলের প্রতি তাদের আনুগত্য দেখে আমাদের চক্ষুসমূহে শান্তি লাভ হয় এবং অন্তরে খুশির সঞ্চার হয়। আমাদেরকে এমন পরহেজগার এবং এমন ইবাদতকারী ও খোদা ভীরু করুন যাতে আমরা খোদা ভীরুদের নেতৃত্ব দানের উপযুক্ত হই এবং তারা যেন ধর্মীয় বিষয়াদিতে আমাদের অনুসরণ করে। তো দোয়া করলে এমন দোয়া করতে হবে যে হে আমার মালিক আমাদেরকে স্ত্রীও এমন দান করো, সন্তানও এমন দান করো যারা সৎ হবে, যারা খোদা ভীরু হবে। আজকে আমরাও তো দোয়া করি না স্ত্রীর জন্য, সন্তান সন্ততির জন্য। কি দোয়া করি, আল্লাহ আমাকে সুন্দর স্ত্রী দান করো, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, আরও অনেক কিছু তামান্না রাখি, কোনো সমস্যা নাই। কিন্তু নেক সন্তানকে কি আমরা প্রাধান্য দেই? যখন দোয়া করি তখন কি আমাদের শব্দের মধ্যে নেক সন্তান এটা প্রাধান্যতা পায়? মনে রাখবেন, সন্তান তো লাভ হয়ে যায়, সন্তান তো দুনিয়াতে এসে যায়, কিন্তু তা যদি নেককার না হয়, সে যদি সৎ না হয়, আল্লাহ ওয়ালা না হয়, খোদা ভীরু না হয়, তাহলে আপনি সেই সন্তানকে নিয়ে পেরেশানির মধ্যে পড়বেন, আপনি সেই সন্তানের জন্য আবার বদদোয়া করবেন। এজন্য আল্লাহ পাকের দরবারে নেক সন্তানের জন্য দোয়া করা উচিত। আমার আল্লাহ তাআলার দরবারে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে হে আমার আল্লাহ আমাকে উপযুক্ত সন্তান দান করো, তখন আমার আল্লাহ কোরআনে পাকের এই আয়াতটি নাজিল করেছেন সূরা সফফাতের 101। সুতরাং আমি তাকে সুসংবাদ শোনালাম এক বুদ্ধিসম্পন্ন সন্তানের। কিন্তু কেমন সন্তান আল্লাহ দান করেছেন? বুদ্ধিসম্পন্ন। তো আমরা হিস্ট্রির মধ্যে পড়ি যে ইসমাইল আলাইহিস সালামের কেমন শান ও শওকত। আল্লাহ করিম বাস আমাদেরকে এমন নেক সন্তানের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আসুন আমরা অন্য এক আল্লাহ পাকের নেককার বান্দির ঘটনা শুনি। বলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম এর সম্মানিতা আম্মাজান হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল হান্না। যখন বিবি মরিয়ম ওনার মায়ের গর্ভে ছিলেন তখন তার মা একটা মান্যত করেছিলেন। এই মান্যতটা ছিল যে যেই সন্তান জন্ম নেবে তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিযুক্ত করে দিবে। সুতরাং যখন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করলেন তখন তার মা তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন
তখন বাইতুল মুকাদ্দাসের সকল আলিম ও আবিদদের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন, যিনি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার খালু ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের দায়িত্বে এবং লালন পালনের জন্য নিয়ে নিলেন। আর বাইতুল মুকাদ্দাসের উচ্চতম তলায় সকল কামরা থেকে আলাদা একটি মেহরাব বানিয়ে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই মেহরাবে রাখলেন। সুতরাং হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেহরাবে একা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম সকাল বিকাল মেহরাবে তার দেখাশোনা এবং খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আসতেন। এখান থেকে এটাই বোঝা যায় যে যারা আল্লাহ পাকের নেককার বান্দা বান্দিনী ছিলেন, এনারা সন্তান জন্ম লাভ করেনি এখনো, আগে থেকেই নিয়ত করতেন আমি আমার সন্তান হলে অমুক খেদমতের জন্য দিয়ে দিব, আমি আমার সন্তান হলে আলিমের খিদমতের জন্য দিয়ে দিব, হাফিজের খিদমতের জন্য দিয়ে দিব, তাকে মসজিদের ইমাম বানাবো, তাকে মসজিদের মুয়াজ্জিন বানাবো, তাকে মসজিদের খতিব বানাবো, তাকে দ্বীনের খিদমতের জন্য ওয়াকফ করে দিব। এরকম অনেক আল্লাহর বান্দাবান্দিরা নিয়ত করে থাকেন। তো এই জন্য সন্তান চাওয়া এটা তো সবাই চায়, কিন্তু নেক সন্তান চাওয়া আর সেই সন্তানকে দ্বীনি খিদমতের মধ্যে লিপ্ত রাখার জন্য দোয়া করা, এটা আল্লাহ পাকের নেক বান্দাদের পদ্ধতি ছিল। এখানে বলা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মেহরাবের ভেতর এই কারামত প্রকাশিত হলো যে যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে যেতেন তখন সেখানে শীতকালীন ফল গরমের দিনে আর গরমকালের ফল শীতকালে পেতেন। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেন, হে মরিয়ম, এই ফলগুলো কোথা থেকে আসে? হে মরিয়ম, এই ফলগুলো কোথা থেকে আসে? তখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন, এই ফল আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আর আল্লাহ পাক যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। এখান থেকে এই মাদানী ফুলও পাওয়া গেল যে আল্লাহ পাক যদি চান বান্দাকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে রিজিক দিতে পারেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তের মর্যাদা দান করেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না এবং তিনি একেবারেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। অনেক দিন ধরে তার মনে সন্তানের আকাঙ্ক্ষা ছিল এবং অনেকবার তিনি কান্না করে আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য দোয়াও করতেন, কিন্তু আল্লাহ পাকের শান অমুখাপেক্ষী যে এখনো পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। যখন তিনি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মেহরাবে এই কারামত দেখলেন, এখানে বিনা মৌসুমে ফল আসছে, তখন তার মনে এই খেয়াল আসলো, এখন আমার বয়স এতই বেশি হয়ে গেছে যে সন্তানের ফলের ঋতুই চলে গেছে, কিন্তু সেই আল্লাহ যিনি হযরত মরিয়মের মেহরাবে বিনা মৌসুমে ফল দান করেন, তিনি আমাকেও বিনা মৌসুমে সন্তানের ফল প্রদান করতে সক্ষম। এখানে এই মাদানী ফুল এটাও পাওয়া যায়, নিরাশ না হওয়া, মালিকের দরবার থেকে কখনো আশা না ছাড়া। কেননা যে মালিক অন্যকে দিতে পারে সেই মালিককে আমাকে দিতে পারে না। যে মালিক অন্যের রব সেই মালিক কি আমার রব না? এই জন্য রব তাআলার দরবারে দোয়া করা উচিত, সব সময় আল্লাহ পাকের রহমতের আশায় দোয়া করা উচিত। আল্লাহ পাক করিম, রহিম, রহমান, এমনও তো হতে পারে যেটা অন্যের জন্য এখন ভালো সেটা আমার জন্য ভালো নয়, এজন্য আমি এখন পাচ্ছি না। এমনও তো হতে পারে যে আমার মালিক আমি যেটা চাচ্ছি সেটার চাইতেও বেটার কোনো অপশন আমার জন্য নির্বাচন করে রেখেছে। সুতরাং তিনি মরিয়মের মেহরাবে দোয়া করলেন এবং তার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক তাকে বৃদ্ধ বয়সেই সন্তান দান করলেন, যার নাম আল্লাহ পাক রাখেন ইয়াহইয়া, এবং আল্লাহ পাক তাকে নবুয়ত দ্বারাও ধন্য করেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক এই ঘটনাটি সূরা আলী ইমরানের 38 এবং 39 নম্বর আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ। যখন জাকারিয়া তার নিকট তার নামাজ পড়ার স্থানে যেত তখন তার নিকট নতুন রিজিক পেত। বলল, মরিয়ম, এটা তোমার নিকট কোত্থেকে আসলো? বলল, সেটা আল্লাহর পক্ষ থেকে।
নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন। এখানে প্রার্থনা করলো জাকারিয়া আপন প্রতিপালকের নিকট, আরজ করলো, হে প্রতিপালক, আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। তখন ফিরিস্তাগণ তাকে সাড়া দিল এবং সে আপন নামাজের স্থানে দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়ছিল। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়ার, যে আল্লাহর পক্ষ থেকে একটা কালেমার সত্যায়ন করবে এবং সরদার ও সব সময়ের জন্য নারীদের থেকে বিরত থাকবে এবং নবী আল্লাহর বিশেষ বান্দাদের মতো থেকে। তো এই পুরো যে ঘটনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এখানে মূল উদ্দেশ্য ছিল যে সন্তান চাওয়া, এমন সন্তান যেটা নেককার হবে, সন্তান চাওয়া এমন সন্তান যেটা দিনের খেদমত করবে। এখান থেকে মাদানী ফুল এটাও বের হয়েছে যে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা কারামত সম্পন্ন ও বিলায়াতের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। উনি কারামত সম্পন্ন ওলিয়া ছিলেন, কেননা আল্লাহ পাকের পক্ষ থেকে তার মেহরাবে ফল আসতো এবং তাও শীতের ফল গরমে, গরমের ফল শীতে। এটা কত বড় কারামত! এটি তার অনেক মহান এবং প্রকাশ্য কারামত ছিল, যা তার বিলায়তের পক্ষে সাক্ষ্য প্রদান করে। এবং এটাও বোঝা গেল যে এই ঘটনা দ্বারা আল্লাহ তাআলার যারা নেক বান্দা, ওনারা যেই স্থানে ইবাদত করেন সেই স্থান এতই পবিত্র হয়ে যায় যে সেখানে আল্লাহ পাকের রহমত অঝরে অবতীর্ণ হয় এবং সেখানে দোয়া কবুল হয়ে থাকে। যেমনটি হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মেহরাবে কবুল হয়েছিল, অথচ তিনি এর পূর্বে বাইতুল মুকাদ্দাসে বারবার এই দোয়া করেছিলেন, কিন্তু তার আশা পূরণ হয়নি। মাআযাল্লাহ কেউ এটা যাতে মনের মধ্যে না আনে যে বাইতুল মুকাদ্দাসে কবুল হচ্ছে না, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মেহরাবের মধ্যে কবুল হচ্ছে। আল্লাহ পাক করিম, আল্লাহ পাক যখন ইচ্ছা তখন দিবেন, এটা আল্লাহ পাকের শান। এই জন্য যেগুলো মকবুল বান্দাদের স্থান আছে না, মকবুল বান্দাদের ইবাদতের স্থান, মকবুল বান্দাদের নামাজের স্থান, মকবুল বান্দাদের মাজার শরীফ, এখানে দোয়া করা আবশ্যক, দোয়া করা উত্তম, কেননা সেখানে দোয়া কবুল হয়। দেখুন মাকামে ইব্রাহিম আমরা শুনেছি নাম, তো মাকামে ইব্রাহিম কি? যে পাথরগুলোর উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবাতুল্লাহ নির্মাণ করেছিলেন। তো সেটা এমন দামি হয়ে গেছে যে পরবর্তী উম্মতের জন্য সেটাকে নামাজের স্থান করে দেয়া হয়েছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের যে স্থানগুলো আছে, আল্লাহ ওয়ালাদের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত আছে, সেই বিষয়গুলো আল্লাহ পাকের দরবারে অনেক মকবুল হয়ে থাকে। এজন্যই তো আমরা আলহামদুলিল্লাহ, আমরা এমন আকীদা সম্পন্ন মানুষ, আমরা এমন আকীদা সম্পন্ন বান্দা যারা আল্লাহ পাকের নেক বান্দারা যেখানে শায়িত থাকে সেখানে গিয়ে দোয়া করি। কেন দোয়া করি? আল্লাহ পাক সেই স্থানের ওসিলাই বদৌলতে আমাদের দোয়া কবুল করবেন। এজন্যই যখনই কোনো মাজার শরীফে যাবেন, কোনো বুজুর্গদের ইবাদত গাহতে যাবেন, সেখানে গিয়ে নিজের জন্য দোয়া করবেন, কেননা সেগুলো কবুলিয়তের স্থান হয়ে থাকে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেগুলো মকবুল বান্দাদের ইবাদতের স্থান আছে সেখানে গিয়ে দোয়া করার তৌফিক দান করুক। এবং সেই সাথে এটাও বলে রাখি যে নেককার সন্তানের জন্য দোয়া করা উচিত। আমি অনেককে দেখেছি যে সন্তানের জন্য দোয়া চায়, হে আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, আমাকে একটা পুত্র সন্তান দান করো, কন্যা সন্তান দান করো, এটাই বলে থাকে। তো অনেক সময় দেখা যায় যে সন্তান তো চলে আসে, সেটা প্রতিবন্ধী হয়, সন্তান তো চলে আসে জন্ম থেকে অসুস্থতা নিয়ে চলে আসে, সন্তান তো চলে আসে সেটা বড় হয়ে মা বাবার নাফরমান হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। তো সন্তান তো দুনিয়াতে চলেই আসে, কিন্তু সেগুলো যদি আপনার মঙ্গলজনক না হয়, সে যদি আপনার কথা না শুনে, সে যদি আল্লাহ পাকের নাফরমান হয়, আপনি নিজেই তো পেরেশানির মধ্যে পড়ে যাবেন। কিন্তু দেখুন যারা নেককার সন্তান, জিজ্ঞেস করুন যাদের মা বাবা ইন্তেকাল করেছে আর পেছনে নেককার সন্তান ফিরে এসেছে, অর্থাৎ যে সকল মা বাবা তাদের ইন্তেকালের পর নেক সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে, কত বেনিফিট তারা কবরের মধ্যে পাচ্ছে। সপ্তাহে একবার হলেও তো জিয়ারত করছে। যারা সৌভাগ্যবান তারা প্রতিদিন মা বাবার জন্য দোয়া তো করছে। নেককার সন্তানের অনেক ফায়দা, নেককার সন্তানের অনেক অনেক উপকারিতা। সন্তান যদি নেককার হয় আর মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, সন্তান দোয়া করছে না, কোনো দোয়া করছে না, আর সেই সন্তান যদি নেককার হয় আর যখন কোনো নেকি করে, সেই নেকি অটোমেটিক মা বাবার কবরে চলে যায়। এই সন্তান এখন দোয়া করছে না, হে আল্লাহ আমি যা নেকি করেছি তুমি আমার মা বাবার কবরে পৌঁছে দাও, দোয়া করছে না,
শুধু নেকি করছে, নিজের জন্য নেকি করছে, ওই নেককার সন্তানের নেকি অটোমেটিক মা বাবার কবরে চলে যায়। তাহলে চিন্তা করেন, মা বাবা কবরের মধ্যে আমাদের নেকি দেখলে কত খুশি হবে। আবার কোনো সন্তানের গুনাহ দেখলে মা বাবা কত কষ্ট পাবে যে আমি কি সন্তান রেখে এসেছি। মাযাল্লাহ এমনও পর্যন্ত দেখা যায় যে অনেক সন্তান সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারে না। কি দোয়া করবে চিন্তা করুন, মা বাবার কবরে গিয়ে কি জিয়ারত করবে, কি ইসালে সওয়াব করবে। আজকে তো আমরা এমন বদনসিব সন্তান, যদি আমাদের মা বাবা ইন্তেকালও হয়ে যায়, আমরা জানাজার নামাজটুকু পড়াতে পারি না। পড়াবো তো দূরে থাক, নিজে কিভাবে পড়তে হয় সেটাও জানি না। এমন বদনসিব সন্তান যাতে আমরা না হই, এজন্য আমি মা বাবাদেরকে অনুরোধ করব, বা যারাই শুনছেন, যখনই সন্তানের জন্য দোয়া করবেন, হে আল্লাহ আমাকে নেককার এবং সুস্থ সন্তান দান করা। হ্যাঁ, নেককার হয়েছে কিন্তু সুস্থ হয়নি, প্রতিবন্ধী হয়েছে, জন্ম থেকেই কোনো শারীরিক অসুস্থতা নিয়ে এসেছে, সেটাও কিন্তু আপনার জন্য পেরেশানির কারণ হবে। তো এই জন্য দোয়া করবেন নেককার এবং সুস্থ সন্তানের। ইনশাল্লাহ দুনিয়াতেও ফায়দা দিবে আপনাকে, আখিরাতেও ফায়দা দিবে। এজন্য দাওয়াত ইসলামী অনেক বড় একটি অবদান আমাদের জন্য। আজকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে অনেক নওজোয়ান, অনেক যুবক আজকে মা বাবার জন্য যে ইসলালে সওয়াব করা এটা শিখেছে, মা বাবার জন্য যে নেকির দোয়া করা, মা বাবার জন্য যে মাগফিরাতের দোয়া করা, এটা শিখেছে। আমি আপনাদেরকে আরজ করব, যদি আপনাদের সন্তান আপনাদের অনুগত না থাকে, নাফরমান, আপনাদের কথা শোনে না, দাওয়াত ইসলামের সাথে অ্যাড করে দিন। ইনশাআল্লাহ আপনার সন্তান এমন বাধ্য হয়ে যাবে আপনারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, আমার সন্তান কি ছিল, কি হয়ে গেছে। এই জন্য দুনিয়াতে এমন সন্তান রেখে যান যেটা আপনার মৃত্যুর পর কাজে আসবে। এমন সন্তান রেখে যায়েন না যে সন্তান মৃত্যুর পর আপনার ক্ষতির কারণ হবে, কবরে আপনি কষ্ট পাবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, নেককার সন্তানের জন্য দোয়া করার তৌফিক দান করুক, আর সন্তানদের জন্য সবসময় কল্যাণের দোয়া করবেন। অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানের জন্য অনেক সময় বদদোয়া করে ফেলে, এটা কিন্তু অটোমেটিক লেগেও যায়, লেগে গেলে আবার মা বাবারাই কান্না করতে থাকে যে আমি কি দোয়া করলাম। তো এই জন্য সন্তানের জন্য সবসময় কল্যাণের দোয়া করবেন, ভালো কিছুর জন্য দোয়া করবেন, কখনো অকল্যাণ বদদোয়া এগুলো করবেন না। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন যে হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত যত সন্তান আমার আসবে দুনিয়াতে, একটু আমাকে তাদেরকে দেখাও। তো সবাইকে হাজির করলেন মানে আদম আলাইহিস সালামের সামনে। তো একজনের দিকে ইশারা করে বললেন যে হে আল্লাহ, আমার সন্তান হযরত দাউদ আলাইহিস সালামের বয়স আপনি কত নির্ধারণ করেছেন, যেহেতু আল্লাহ পাক তো একটা নির্দিষ্ট বয়স দিয়ে প্রত্যেককে পাঠায়, যতটুকু হায়াত থাকে ততটুকু হায়াত পার করে সবাই দুনিয়া থেকে চলে যায়। তখন আমার আল্লাহ পাক ইরশাদ করলেন 60 বছর। কত বছর? 60 বছর। তখন আদম আলাইহিস সালাম বলেন, হে আমার মালিক, আপনি আমার বয়স থেকে 40 বছর আমার দাউদকে দিয়ে দেন। কত বছর? 40 বছর আমার দাউদকে দিয়ে দেন। তো এইভাবে 100 বছর হয়ে গেল, উনি 100 বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন। তো দেখুন, এটাও তো ওনার সন্তান ছিলেন না, কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবাই আদম নবীর সন্তান। তো দেখুন, সন্তানের জন্য দোয়া করছেন কেন? উনি জানেন ওনাকে দিয়ে দ্বীনের খিদমত হবে, দাউদ আলাইহিস সালামকে দিয়ে দ্বীনের খিদমত হবে, এজন্য সন্তানের জন্য আরো হায়াত চেয়ে দোয়া করেছেন এবং আল্লাহ পাক কবুল করেছেন। আর এটা দ্বারা এটাও বোঝা যায় নবীরা কেমন ইখতিয়ার রাখে। হ্যাঁ, নবীরা যা চায় আল্লাহ পাক তা পূরণ করে দেয়। আদম আলাইহিস সালামের যদি এমন অবস্থা, নবী করিমের অবস্থা কেমন হবে, আমার রাসূলের অবস্থা কেমন হবে, সেটা তো কিয়ামতের দিনই বোঝা যাবে। আল্লাহ করিম আমাদের সবাইকে নেককার সন্তানের জন্য দোয়া করার এবং সন্তানের জন্য সব সময় কল্যাণের দোয়া করার তৌফিক দান করুক। আজকে আমরা যা কিছু শুনেছি আল্লাহ করিম আমাদের সবাইকে উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বের আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নতের অনুসারী